আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ভালোবাসেন আর আমাদের ডাকে সাড়া দেন। তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে। নামাজ বা সালাত। নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি রাকাতে আমরা বলি ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ হে আল্লাহ, আমরা শুধু তোমারই আবাদত করি এবং তোমারই সাহায্য চাই। কোরআনে আল্লাহ বলেন, তুমি সালাত কায়েম করো আমার স্মরণে। সূরা তোহা আয়াত 14। নামাজে একাগ্রতা এবং বিনয় নিয়ে দাঁড়ানো মানেই আল্লাহর দরজায় মাথা নত করা। কোরআন তিলাওয়াত ও ভাবনা। আল্লাহ আমাদের সাথে কথা বলেন কোরআনের মাধ্যমে। যখন আমরা কোরআন পড়ি এবং তার অর্থ নিয়ে চিন্তা করি, তখন আল্লাহর বাণী আমাদের হৃদয়ে বাজে। আল্লাহ বলেন, ওয়ামা তুলাত্তিতাবকুম রাসূলাল মিদাবিদু ইয়ালকুম রাসূলাল্লাস্তিদামালাইল ওয়াহাম্মালা। এটি একটি কল্যাণময় কিতাব। আমি এটি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা করে। সূরা সাদ আয়াত 29। প্রতিদিন 5 থেকে 10 মিনিট হলেও কোরআনের অর্থ পড়ে ভাবা আমাদের আত্মাকে আলোকিত করে। আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দোয়া হলো বান্দা ও রবের মধ্যকার সবচেয়ে গভীর আত্মিক সম্পর্ক। নিজের ভাষায় কষ্টে সুখে চোখের পানিতে করা দোয়া কখনো ব্যর্থ হয় না। জিকিরে আল্লাহর নাম স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো শুধু মুখের নয়, হৃদয়েরও ভাষা। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। প্রতিদিন সকালে বা রাতে 10 মিনিট জিকির করলে হৃদয় প্রশান্ত হয় আর আল্লাহর রহমত নেমে আসে। তাওবা ও আত্মশুদ্ধি। আমরা সবাই গুনাহ করি, কিন্তু আল্লাহ বারবার সুযোগ দেন ফিরে আসার। আল্লাহ বলেন, আব্বরান ইন্নালামহা বারিকিন নাফাদিন গিনিপাতেন হেম ইন্নাহাদিল জিবর। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল-বাকারা আয়াত 222। একান্তভাবে ক্ষমা চেয়ে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও এবং নতুনভাবে শুরু করুন। এছাড়াও আরও কিছু মাধ্যম রয়েছে, যেমন রাতের তাহাজ্জুদ নামাজ, দান ও সদকা, ধৈর্য, তাওয়াক্কুল করা। এগুলো আল্লাহর সন্তুষ্টির পথে আমাদেরকে তার নৈকট্যে নিয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই আমাদের জীবনের আসল সাফল্য। এই 5টি মাধ্যম যদি আমরা প্রতিদিন একটু একটু করে অনুসরণ করি, তাহলে আমাদের অন্তর হবে আলোকিত, জীবন হবে বরকতময়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেন ইসলামের আলো ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়। জাযাক আল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম।